গোপালগঞ্জ পৌর শহরের বুক চিরে বয়ে যাওয়া ঐতিহ্যবাহী পাচুরিয়া খাল এখন মৃতপ্রায়। লাগামহীন দূষণ ও জমে থাকা ঘন কচুরিপনার স্তূপে খালটির স্বাভাবিক পানির প্রবাহ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়ায় ভাগাড়ে পরিণত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের উদাসীনতা আর জনসচেতনতার অভাবে খালটি এখন শহরের অন্যতম প্রধান অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। পাচুরিয়া খালের শহরের ভেতরের অংশটি এখন আর খাল বলে চেনার উপায় নেই। খাল জুড়ে কচুরিপনার স্তূপ জমে থাকায় স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে পড়েছে। সেই সাথে পৌরসভার ড্রেনের পানি পড়ার সাথে ময়লা আবর্জনা ফেলায় পচে নষ্ট হচ্ছে পানি। এতে পানি দূষিত হওয়ায় পুরোপুরি ব্যবহারের অযোগ্য হয়ে পড়ার পাশাপাশি তীব্র ও অসহনীয় দুর্গন্ধ ছড়াচ্ছে। পানি পচে যাচ্ছে, খুব অসুবিধা, মশা মাছির উপদ্রব, মানে মারাত্মক খারাপ অবস্থা। এনে মানুষ আমরা খুব বিপাকে আছি। খালে এতই মশা যে আমরা পড়াশোনা করতে পারি না। কচুরি নিরাসন করে দেয়, আমাদের জল যেন আমরা ব্যবহার করতে পারি। খাল ভরা, তারপরে পানির সমস্যা, আমরা সাপ্লাই জল পাই না ঠিক মতন। জামা কাপড় ধোয়া, রান্না বান্না, অন্য কাজ, বিভিন্ন কাজ আমরা খালেতে কোনো কিছু করতে পারি না। পাচুরিয়ার খাল খুবই জঘন্য, ড্রেন সব জায়গার ড্রেন নামাই দিয়েছে, খালে জনগণ কোনো স্নান করতে পারে না। বিগত কয়েক বছর, 1.5 বছর 2 বছর ধরে এইভাবে পড়ে আছে। সরকারি কোনো উদ্যোগ এখানে আসতেছে না। খালটি থেকে কচুরিপানা সরিয়ে পানি প্রবাহ ঠিক রাখতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। পাচুরিয়া খাল, এই খালে গোপালগঞ্জ পৌরসভা নিয়মিতই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালায়। যখনই দেখে যে কচুরিপানা জমে আছে, আমাদের পরিচ্ছন্নতা কর্মীরা সেখানে গিয়ে কচুরিপানা সমূহ অপসারণ করে থাকে। এখন মানে এটা একটা আমাদের রেগুলার কাজেরই অংশ। ইদানিং আপনি যেটা বললেন, ইদানিং আবার সেখানে কচুরিপানা জমা হয়েছে। তো আমরা আমাদের যারা পরিচ্ছন্নতা কর্মী আছে তাদেরকে দিয়ে আমাদের নিয়মিত কাজের অংশ হিসেবেই এগুলো আবার অপসারণ করে দেব এবং এই বিষয়ে খুব দ্রুতই ব্যবস্থা গ্রহণ করা হবে। ঐতিহ্যবাহী পাচুরিয়া খালে বর্জ্য ফেলা স্থায়ীভাবে বন্ধ ও কচুরিপানা পরিষ্কার করে পানি প্রবাহ ঠিক রাখতে অবিলম্বে ব্যবস্থা নেবে প্রশাসন, এমনটি প্রত্যাশা ভুক্তভোগীদের। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।